সাম্প্রতিক সময়ে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় নানা রকম খবর ঘুরছে। ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস প্রার্থীরা কি জেনারেল ক্যাটাগরিতে ঢুকতে পারবে? কে পারবে না? এতে পরীক্ষার্থীরা ভীষণভাবে বিভ্রান্ত হচ্ছে, মনোযোগ পড়াশোনা রাখতে পারছে না। তাই আজকে সব ক্লিয়ার করব এই একটা ভিডিওটিতে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আমি সৌরভ, আর আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এসএলএসটি 2025-এ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগে যে জেনারেল ক্যাটাগরি বা রিজার্ভেশন প্রার্থীরা রয়েছেন, তারা কি করে আপনাদের যে বিভ্রান্তগুলো জন্মিয়েছে সেগুলো কি করে দূর করবেন, তার সম্পূর্ণ তথ্য থাকছে কিন্তু আজকের এই ভিডিওটাতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং যারা এসএলএসটি নিয়ে পড়াশোনা করছেন, দেখুন ডিসক্রিপশনে কিন্তু অনেকগুলো বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনাদের কোন বইটা পছন্দ রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ওবিসিরা কি জেনারেল ক্যাটাগরিতে ঢুকতে পারবে? উত্তর হচ্ছে সবাই না। ওবিসি, এসটি, এসটি, ইডব্লিউএস এরা জেনারেল ক্যাটাগরিতে ঢুকতে পারবে শুধুমাত্র মেধার ভিত্তিতে, যদি কোনো রিজার্ভেশনের সুবিধা না নিয়ে থাকে। তো এই নিয়ম সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ড্রাফটে স্পষ্ট করে লেখা রয়েছে। 2024 সালের 23শে আগস্ট সুপ্রিম কোর্ট বলেছে, ওবিসি, এসসি, এসটি প্রার্থীরা জেনারেল ক্যাটাগরির জন্য যোগ্য যদি তারা জেনারেল প্রার্থীদের সমান বা বেশি নাম্বার পায়। এক্ষেত্রে তারা তাদের রিজার্ভ আসন থেকে গণনা করা হবে না। তবে শর্ত হলো, কোনো রিজার্ভেশনের সুবিধা নেওয়া যাবে না, সেটা বয়সের ছাড় হোক বা মার্কসের ছাড় হোক। এবার অনেকেরই প্রশ্ন থাকবে, যদি আমরা রিজার্ভেশনের কোনো সুবিধা না নিয়ে থাকি তাহলে কি আমরা জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবো? একদমই হ্যাঁ। যদি আমরা একটা উদাহরণস্বরূপ দেখি, এসএলএসটির জেনারেল প্রার্থীদের সর্বোচ্চ বয়স যদি দেখি তাহলে 40, কিন্তু ওবিসি, এসসি, এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। আপনি যদি এই এসসি, এসটি, ওবিসি হয়ে যদি 5 বছরের ছাড় নিয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে নম্বর সবার থেকে বেশি পেয়েছেন, তাহলেও কিন্তু আপনাকে জেনারেল ক্যাটাগরিতে দেওয়া হবে না। আপনি কিন্তু তখন আপনার যেই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটাই কিন্তু পাবেন, কারণ আপনি এখান থেকে একটা সুবিধা নিয়ে নিয়েছেন। 2 নম্বরটা যদি দেখি, সেটা হচ্ছে কি মার্কস সীমা, মানে নাম্বারের বিভাজন। জেনারেলের জন্য ইউজি, পিজিতে 50% লাগে, ওবিসি, এসটিদের জন্য কিন্তু আপনার লাগে হচ্ছে 45%। এইবার আপনি যদি একজন ওবিসি, এসসি, এসটি হন এবং আপনি পেয়েছেন হচ্ছে 47% বা 48%, তাহলে কিন্তু আপনি আপনার যে রিজার্ভেশন ক্যান্ডিডেট সেটাতে কিন্তু চলে যাবেন। আপনি কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার যে জেনারেল ক্যান্ডিডেট সেখানে কিন্তু যেতে পারবেন না, কারণ জেনারেল ক্যান্ডিডেট যাওয়ার জন্য কিন্তু আপনার ওইখানে 50% লাগবে। মোট কথা, রিজার্ভেশনের কোনো সুবিধা নিলেই আপনি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবেন না। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বাধ্য হয়ে যেতে হবে, কারণ জেনারেল সুবিধা মতো তারাই যারা শুধু একদম পিওর জেনারেল, তারা কোনো সুবিধা পায় না, না বয়সের ক্ষেত্রে, না মার্কসের ক্ষেত্রে, না ফর্ম ফিল আপের ক্ষেত্রে, না ফর্মে যে টাকা লাগে সেক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই কিন্তু তারা ছাড় পায় না। চাই তার জন্যই কিন্তু সরকার থেকে এই নিয়মটা করে দেওয়া রয়েছে, যারা জেনারেল প্রার্থী তারা কিন্তু শুধুমাত্র জেনারেল ক্ষেত্রেই যেতে পারবে, কিন্তু যারা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রার্থী রয়েছে, তারা যদি কোনো এগুলোর মধ্যে থেকে সুবিধা একটা নিয়ে থাকে, তারা কিন্তু জেনারেল হয়ে কোনো দিনও অ্যাপ্লাই করতে পারবে না, বা জেনারেলের মতো নম্বর পেলেও কিন্তু তারা জেনারেলে যেতে পারবে না, শুধু তাদের মাত্র ওই কাজটাই থাকবে। জেনারেল ক্যাটাগরির মানে এটা সবার জন্য খোলা, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস যে কেউ এখানে আসতে পারবে, কিন্তু শর্ত হলো মেধার ভিত্তিতে, কোনো সুবিধা না নিয়ে। আপনি যদি কোনো সুবিধা নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এটা মাথার থেকে সরিয়ে দিন যে আপনি জেনারেলে যেতে পারবেন। আর যদি কোনো সুবিধা না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটা মাথায় রাখতে পারেন, যদি আপনি ভালো নম্বর পান তাহলে কিন্তু আপনি জেনারেলে যেতে পারবেন। আপনি যদি ওবিসি হয়ে বয়স ও মার্কস দুটোতেই জেনারেলের সমান থাকে তাহলে ওপেন ক্যাটাগরিতে ঢুকতে পারবেন। ওপেন ক্যাটাগরি বলতে আপনার এখানে জেনারেল ক্যাটাগরি, কিন্তু ওই যে সত্য একটাই, যদি আপনি কোনো ছাড় না নিয়ে থাকেন। তো এবার আসা যাক ইডব্লিউএস সার্টিফিকেট। ইডব্লিউএস সার্টিফিকেট শুধু জেনারেল ক্যাটাগরির ইকোনমিক্যাল উইক প্রার্থীদের জন্য। আপনি আগে জেনারেল ছিলেন, এখন ওবিসি তালিকায় চলে এসেছেন, ইডব্লিউএস সার্টিফিকেট আর ব্যবহার করতে পারবেন না, কারণ ইডব্লিউএসটা শুধুমাত্র যারা জেনারেল প্রার্থী তাদের জন্য। আপনি যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইডব্লিউএস সার্টিফিকেট পাবেন না, এবং আপনি যদি কোনো কারণে নিয়েও থাকেন তাহলে কিন্তু আপনার যে ইডব্লিউএস সার্টিফিকেট সেটা কিন্তু সম্পূর্ণভাবে গ্র্যান্টেড হবে না। কোনো জায়গাতে গ্র্যান্টেড হবে, কোনো জায়গায় গ্র্যান্টেড হবে না। ম্যাক্সিমাম জায়গায় আপনি ধরে রাখুন যে আপনার যে ইডব্লিউএস সার্টিফিকেট সেটা কিন্তু গ্র্যান্টেড হবে না। তাই আপনারা যদি একমাত্র জেনারেল এবং ইকোনমিক্যাল উইক প্রার্থী হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, এতে আপনাদের আরও বেশি ক্ষতি হবে। তো এখন সব কিছু পরিষ্কার, রিজার্ভেশনের কোনো সুবিধা নিলে ওপেন ক্যাটাগরিতে ঢুকতে পারবেন না, শুধুমাত্র মেধার ভিত্তিতে জেনারেলের সমান যোগ্যতা থাকলে ঢোকা যাবে। ইডব্লিউ শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি ইকোনমিক্যাল উইক প্রার্থীদের জন্য। আশা করি আজকের ভিডিওটিতে
আমরা আপনাদের সমস্ত সন্দেহ দূর করেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাদের এখানে যদি কোনো কিছু বাদ পড়ে যায়, তাছাড়া আপনার যদি কোনো কিছু ভুল বলে থাকে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমাদেরও জানতে বা বুঝতে সুবিধা হবে। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।